আসসালামু আলাইকুম। শুভ সকাল। যদিও সকাল 11টা বাজে এখন। তো মাঠে চলে আসলাম। উদ্দেশ্য বেতো শাক তুলবো। তো আমি জানি না আপনাদের অঞ্চলে কি নামে এটাকে চেনে। দেখতে থাকুন। গম বা মসুরি ক্ষেতে এই যে শাকটা দেখতে পাচ্ছেন, এটা মূলত বেতো শাক নামে পরিচিত আমাদের অঞ্চলে। তো এই সিজনটাতে প্রচুর পরিমাণে এই শাক জন্মায় এইসব ক্ষেতে। তো অবশ্য এত পরিমাণে জন্মায়, ফসলের আগাছা স্বরূপ ধরা হয় এটা। কিন্তু মূলত এটাতে প্রচুর পরিমাণে আয়রন এবং ভিটামিন সমৃদ্ধ এই শাকটা। বিস্তীর্ণ ফসলের ক্ষেতের মাঝেই এর অবস্থান। তো এই সিজনটাতে বিশেষ করে শাক দেখতে পাচ্ছেন উঠাচ্ছি। তো এটা শাক ওঠানোর পরে ছাগল বা মানুষ উভয়ই এটা খেয়ে থাকে। মূলত এই শাকটা বেতো শাক নামে আমাদের অঞ্চলে পরিচিত। যেসব অঞ্চলে আপনার হরিৎখণ্ড বা হরিৎ জাতীয় ফসল জন্মায়, সেই সব অঞ্চলে এই শাকেরও জন্ম। দেখতে পাচ্ছেন আমি উঠাচ্ছি শাক, আজকে রান্না হবে আমাদের বাসায় এই বেতো শাক। প্রচুর পরিমাণে বেতো শাক জন্মেছে, দেখছেন যতটা না গাছ ফসলে তার চেয়ে দ্বিগুণ বা তারও বেশি জন্মেছে। দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ ফসলের মাঠ। তো এই ফসলের মাঠেই প্রত্যেকটা ক্ষেতের মাঝখানেই বা মাঝে মাঝে এই শাকের উপস্থিতি আছে। মূলত আয়রনের ঘাটতি অথবা প্রচুর প্রোটিন এবং আয়রন আছে এই ঘাসটাতে। তো কাঁচা, তুমি কি পশু নাফিস? তুমি কি পশু না মানুষ? তাইলে কাঁচা খায় বলছো কেন? তো এটা কাঁচা মূলত যেসব তৃণভোজী প্রাণী আছে তারা কাঁচা খায়, এটা তো বলা আর বাহুল্য। তো আমার সাথে আমার শালা আসছে, তো শালা ওই যে আমার শালা বসে আছে দেখতে পাচ্ছেন। তো ওরও আনছি আজকে আজকে এই শাক ওঠাবো বলে। আসলে প্রতি বছরই শাক ওঠাতে আসি, তো এই বছরটাতে চলে আসছি। প্রায় সপ্তাহে 2 থেকে 3 দিন এই শাক রান্না হয় আমাদের বাসায়। তো আজকে আপনাদেরকে দেখাবো বলে চলে আসলাম। দেখেন কি পরিমাণে জন্মাইছে এটা। আসলে ফসলের মাঝে মাঝে এরও জন্মায়। এর আলাদা করে বীজ হিসাবে বীজ পাওয়া যায় এটার, সেটা আপনার হাইব্রিড জাতের, প্রায় মানুষ সমতুল্য উঁচু হয় এটা। সেটা দীর্ঘদিন ধরে খাওয়া যায় এবং সিজনের বাইরেও সেটা আমরা উৎপাদন করতে পারি। কিন্তু এই সিজনটাতে ফসলের মাঝে যেটা হয় সেটা প্রচুর জন্মায় এবং এটা 1.5 থেকে 2 ফুট পর্যন্ত উঁচু হয়। তো অত উঁচু হলে এটা খাওয়া অনুপযোগী হয়ে যায়। তো এই ছোট অবস্থায় উঠাচ্ছি মূলত খাওয়ার জন্যই, আর বেশ সুস্বাদুই। এই সিজনটা যারা গরিব আছে বিশেষ করে, হ্যাঁ, এরা আলাদা যে তরকারির ব্যবস্থা এখান থেকে করে করে থাকে। এবং এই সিজনটাতে গরু ছাগল বা এই জাতীয় প্রাণীদের জন্য এটা উঠাই থাকে অনেকে আছে, কিন্তু বিশেষ করে খাওয়ার জন্য এটা বেশি ব্যবহার করা হয়। তো দেখতে থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আমি শাক তুলতে আছি অবশ্য, কারণ সাজের শাক পোড়াইতে হলে অনেক সময় লাগে এটা, আর বড় হলে এটা খাওয়ার অনুপযোগী হয়ে যায়। তখন গরু ছাগল বা তৎপ্রাণীদের খাওয়ার জন্য ব্যবহার করা হয়, দেখতে পাচ্ছেন। তো আপনাদের অঞ্চলে যদি এই শাকটা যদি থেকে থাকে তাহলে আলহামদুলিল্লাহ, আর না থাকলে জানাবেন। আর এই শাকটার কী নামে কোথা থেকে চেনে সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।